থেকে দেখলে মনে হতে পারে এ যেন কোনো বিশাল পাহাড়, কিন্তু কাছে গেলেই ভুল ভাঙবে। এটি মাটির পাহাড় নয়, বছরের পর বছর জমে থাকা হাজার হাজার টন বিষাক্ত আবর্জনার স্তূপ। ঢাকার বর্জ্যের সবচেয়ে বড় অংশ জমা হওয়া সাভারের আমিনবাজার ল্যান্ডফিল্ডের দৃশ্য এটি, যা এখন রূপ নিয়েছে এক বিরাট পরিবেশগত অভিশাপে। বাস্তবতা হলো, আমিনবাজারের এই ময়লার ভাগাড়টির ধারণ ক্ষমতা শেষ হয়ে গেছে প্রায় 10 বছর আগেই। অথচ ধারণ ক্ষমতা শূন্য হওয়ার পরেও থেমে নেই বর্জ্য ফেলা। প্রতিদিন নিয়ম করে বাড়ছে ময়লার বিশাল স্তূপ, আর তার সঙ্গে পাল্লা দিয়ে দূষিত হচ্ছে চারপাশের মাটি, পানি ও বাতাস। তবে দুর্ভোগের গল্প কেবল এই ভাগাড়েই সীমিত নয়। সাভার উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে এখন যেন খোলা ময়লার রাজ্য। নদীর পার, ব্যস্ত মহাসড়কের দুপাশ কিংবা ঘনবসতিপূর্ণ এলাকা, সবখানেই ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। পচা দুর্গন্ধ আর বর্জ্য পোড়ানোর দম বন্ধ করা ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবন। বিশেষ করে সাভারের বংশী ও ধলেশ্বরী নদীর পার এবং ঢাকা আরিচা মহাসড়কের দুপাশ পরিণত হয়েছে স্থানীয় ময়লার ভাগাড়ে। এর ফলে একদিকে যেমন নদী ও মাটি তার প্রাণ হারাচ্ছে, অন্যদিকে মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে স্থানীয় জনস্বাস্থ্য। উপজেলার তেঁতুলজোড়া ইউনিয়নের ভাষা শহীদ রফিক সেতুর অদূরে ধলেশ্বরী নদীর পাড়ে তাকালেই দেখা যায় ভয়াবহ এই চিত্র। দীর্ঘদিন ধরে সেখানে অনবরত ফেলা হচ্ছে এসব ময়লা। কোথাও কোথাও বর্জ্যের এই স্তূপ ইতিমধ্যে 4 থেকে 5 ফুট উঁচু হয়ে নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশকে নষ্ট করছে। একই চিত্র দেখা যায় মহাসড়কেও। নবীনগর থেকে আমিনবাজার পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের দুপাশে অন্তত 12টি পয়েন্টে যত্রতত্র ফেলে রাখা হচ্ছে বর্জ্য। স্থানীয় পথচারী ও চালকদের অভিযোগ, বিষাক্ত পচা দুর্গন্ধের পাশাপাশি বর্জ্যের আগুন দেওয়ার ফলে সৃষ্ট ঘন ধোঁয়া মহাসড়কে চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। এতে প্রতিদিন দুর্গন্ধসহ নানা ভোগান্তিতে পড়ছেন হাজার হাজার যাত্রী। হাইটে গেলে অনেক সময় গন্ধ, দুর্গন্ধ, অনেক বিশ্রী গন্ধ, অসুখ বিসুখ হয়ে যায়। প্রতিদিন রাস্তার ধার দিয়ে যাই, রাস্তার সাইডে ময়লা ফেলানো আছে, যাওয়ার সময় তাকে হাত দিয়ে যাওয়া লাগে এই গন্ধের কারণে। মাস্ক ছাড়া আমরা চলাফেরা করতে পারি না, এই গন্ধে মানে দূষণ পরিবেশ হয়ে গেছে এই জায়গায়। এগুলো ময়লা যে জায়গায় সেই জায়গায় না ফেলায়, যেই জায়গায় মন চায় সেই জায়গায় ভ্যান গাড়ি নিয়ে আসে, মাল ফেলায় চলে যায়। এখানে দেখার কেউ নাই, এগুলোর বাপ্পাও নাই। আমাদের সরকার বলেন, স্থানীয় প্রতিনিধি বলেন, কেউ এগুলির দিকে চোখ দেয় না, তাকায় না। কোনো কিছু আশা কিছু করলে দেখে, কিন্তু এগুলি নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। সাভার পৌরসভার সূত্রে জানা গেছে, পৌর এলাকায় প্রতিদিন প্রায় 310 টন বর্জ্য উৎপাদিত হয়। বর্জ্য সংগ্রহের জন্য 9টি ওয়ার্ডে 89টি ভ্যান রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্জ্য সংগ্রহ ও অপসারণের কাজে নিয়োজিত আছেন প্রায় 300 জন। আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণ বর্জ্য উৎপাদন হয়। এই সংখ্যাটা প্রায় 310 টনের মতন প্রতিদিনই হয়। তো আমাদের সাভার পৌরসভাতে যে ময়লা অপসারণের জন্য যে আমাদের লজিস্টিক্স বা ভেহিকল থাকার কথা, সেটা আসলে অপ্রতুল। আমাদের প্রায় 20টি বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে এবং একই সাথে আমাদের বেশ কিছু ভ্যান রয়েছে। আমাদের 9টি ওয়ার্ডে প্রায় 89টা ভ্যান রয়েছে। তো এই ভেহিকল এবং ভ্যানের ভিতর আসলে সবগুলো সক্রিয় নয়, সবগুলো আসলে সার্ভিসে নেই। অনেকগুলো আমাদের আসলে ঠিক করে ব্যবহার করা লাগতেছে। এদিকে বর্জ্যের এই বিষাক্ত প্রভাব নিয়ে 2022 সালের নভেম্বরে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী MDPI এর সিস্টেম জার্নালের একটি গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, আমিনবাজার ল্যান্ডফিল থেকে গলে বের হওয়া মারাত্মক বিষাক্ত কেমিক্যাল বা লিচেট আশেপাশের পরিবেশকে ধ্বংস করছে। এই লিচেট ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠে পানি, মাটি ও উদ্ভিদকে মারাত্মকভাবে দূষিত করে তুলছে। পরিবেশবিদদের মতে, সাভারের বাতাস এখন বিষাক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন জানান, মারাত্মক বায়ু দূষণের কারণে ইতিমধ্যে সাভারকে দেশের প্রথম ডিগ্রেডেড এয়ারশেড বা অবক্ষয়িত বায়ু অঞ্চল হিসেবে ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর। এই বিপর্যয় রোধে রাজনৈতিক সদিচ্ছা ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বন্যাকালীন সময় অথবা অধিক বৃষ্টিপাতের ফলে সেই সকল বর্জ্য আশেপাশের কৃষি জমি থেকে শুরু করে নদী এবং ভাটি অঞ্চলে অনেক জায়গাও কিন্তু দূষিত হচ্ছে। ক্রমাগত এই দূষণের মধ্য দিয়ে স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হচ্ছে যে সকল এলাকায় এই দূষণগুলি যাচ্ছে। এইখানে ইটের ভাটা বায়ু দূষণের একটি অন্যতম কারণ। এছাড়াও কলকারখানার যে সকল দূষিত পদার্থ বায়ুতে ছেড়ে দিচ্ছি, সেটাও একটা অন্যতম কারণ।
এই সকল নানাবিধ কারণে সাভার অঞ্চল কিন্তু আমার দূষণের দিক থেকে সবচেয়ে নিম্ন পর্যায়ে অবস্থান করছে। নদীর পার, মহাসড়কের পাশ ও জনবসতির আশেপাশে বর্জ্য ফেলার এই প্রবণতা বন্ধ না করা হলে সাভারের পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর দীর্ঘমেয়াদী প্রভাব আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।